যে 2.2 এর যে গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে 17 নাম্বার আর একটা হচ্ছে কি 18 নাম্বার। 18 নাম্বার হচ্ছে যে অন্যায় দেওয়া আছে গঠন পদ্ধতিতে, সেগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর 17 নাম্বার হচ্ছে যে নিচের অন্যায়গুলো থেকে ডোমেইন এবং কি রেঞ্জ নির্ণয় করো। চলো আমরা অঙ্কগুলা করি। তার প্রথমে 17 নাম্বার দিয়ে শুরু করব। তো 17 নাম্বার করার আগে আমরা প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে। প্রথমে কি লিখবো, দেওয়া আছে। দেওয়া আছে দিয়ে তুমি হচ্ছে যে ক নাম্বার দিয়ে এটা তুলে দিবা, আর ইকুয়াল 2 মাইনাস 2,1 2,2 2,3। এখন তোমাকে কি করতে, কি বের করতে বলছে বলো দেখি। তোমাকে বের করতে বলছে ডোমেইন এবং কি রেঞ্জ নির্ণয় করো। তো চলো একটু বেসিক কথাবার্তা শিখি। বেসিক কথাবার্তা হচ্ছে কোনো একটা, এটা একটা অবশ্যই অন্যায়। কেন অন্যায়? কারণ এখানে ক্রোমোজোর আছে। আচ্ছা, কোনো একটা অন্যায়ের যখন ক্রোমোজোর থাকবে তখন সেটা অবশ্যই কি হবে, অন্যায় হবে। মানে যখন ক্রোমোজোর থাকে তখন সেটাকে কি বলা হবে, অন্যায় বলা হবে। অন্যায়ের মধ্যকার ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোকে বলা হবে ডোমেইন এবং দ্বিতীয় উপাদানগুলোকে কি বলা হবে, রেঞ্জ। কথাটা মনে একটু কঠিন করে ফেললাম। আমি যদি সহজে বলি, এই যে এইটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। তো ক্রোমোজোরের প্রথম উপাদান হচ্ছে কি, এই যে তীর চিহ্ন দিয়ে দিছি না, ওটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা লিখে দিই যে অতএব ডোমেইন ইকুয়াল, তো ডোমেইন ইকুয়াল এখানে কি দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে আর দিয়ে লিখবো 2,2,2। এখন তোমরা অনেকেই এটা সঠিক বলে চিল্লা হাল্লা করবা, কিন্তু আসলে এটা সঠিক হয় নাই। কেন সঠিক হয় নাই? কারণ তুমি একটা 2 3বার লিখছো, আর সেটে একই জিনিস বারবার কখনোই নেওয়া যায় না। এটাকে সেটের ভাষায় বলা হয় ব্যালেন্স অফ সেট। আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে একটা 2 নিতে হবে, তাহলে এই অন্যয়ের এটা হচ্ছে কি ডোমেইন। তারপর আবার কি বের করতে বলছে, রেঞ্জ। তাহলে অতএব রেঞ্জ ইকুয়াল কি হবে বলতো, তাহলে দ্বিতীয় উপাদানগুলো নিব, এই যে 1 2 3, কারণ ক্রোমোজোমের এগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান 1,2,3। আশা করি বুঝাইতে পারছি। যদি নাও বুঝো তাহলে খ নম্বরটা করার চেষ্টা করি, দেখবা যে অটোমেটিকলি বুঝতে পারবা। 17 খ দিয়ে লিখবা, দেওয়া আছে ইজ ইকুয়াল -2,4 -1,1 0,0 1,1 2,4। তাহলে আবার আমাদের কি বের করতে বলছে, ডোমেইন। তাহলে ডোমেইনের ইকুয়াল কি হবে, প্রথম উপাদানগুলো, ক্রোমোজোমের প্রথম উপাদান। তাহলে প্রথম উপাদান কত, -2 -1 0 1 2। একটার সাথে একটাও মিল নেই, মানে একই উপাদান আমি বারবার লিখি না, এই জন্য প্রত্যেকটা উপাদান। এখন এই অন্যের রেঞ্জটা কিভাবে বের করব, রেঞ্জ হচ্ছে কি অন্যের ক্রোমোজোমগুলো যে আছে, ক্রোমোজোমগুলো হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো। তাহলে দ্বিতীয় উপাদান কোনগুলো লিখি, 4 1 0 1 4। এখন এখানে একটু কিন্তু ভুল হয়ে যাবে, দেখো দেখি কি ভুল হবে। এই যে 4 1 এখানে কিন্তু একবার আমি নিছি, আবার আসে না 4 1। তাহলে এই যে 4 1 নেওয়া যাবে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 4 1। এটা হচ্ছে কি অ্যান্সার। তারপর যদি গ নম্বরটা করার চেষ্টা করি, গ নম্বর দিয়ে দেওয়া আছে লিখবা এই অন্যটা। তারপর তোমাদের কি বের করতে বলছে, ডোমেন এফ ইকুয়াল, তাহলে প্রথম উপাদানগুলো নিবা। ক্রোমোজোমের প্রথম উপাদান হচ্ছে কি হাফ 1, যেহেতু একবার নিছি তাহলে আরেকবার নেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে কত 5/2, আবার আছে 5/2। তাহলে কি একই জিনিস বারবার নেওয়া যাবে না, এটা হচ্ছে কি ব্যালেন্স অফ সেট। তারপর আমরা রেঞ্জ নির্ণয় করব, রেঞ্জ এফ ইকুয়াল কি হবে, তাহলে দ্বিতীয় উপাদানগুলো নেই। দ্বিতীয় উপাদানগুলো কোনগুলো বলো দেখি, 0 1, তারপর হচ্ছে কি -1, তারপর হচ্ছে 2 -2। তুমি চাইলে এটাকে সাজায় লিখতে পারো ওইভাবে, -2 -1 0 1 2। এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি বুঝছো। এখন সবচেয়ে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অঙ্ক সেটা হচ্ছে কি 18 নম্বর। 18 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি, চলো। 18 নম্বরে প্রথমে ক নাম্বার দিয়ে আমরা লিখবো যে হচ্ছে দেওয়া যে অন্যটা লিখবো, আর ইকুয়াল ওয়াই, যেন এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ এবং y প্লাস এক্স ইকুয়াল কত 1, এবং আমাদের সেটটা দেওয়া আছে এ সেট -2 -1 0 1। ঠিক আছে, লিখলাম। লেখার পর এখানে একটা জিনিস বুঝার আছে যে আসলে এখানে কি বোঝাচ্ছে, এক্স এবং ওয়াই। এক্স ওয়াই দ্বারা ক্রোমোজোমের ডোমেইন এবং কি বোঝাচ্ছে, রেঞ্জ। এবং এই ডোমেইন এবং রেঞ্জের উপাদানগুলা, মানে ওই যে ক্রোমোজোমের মধ্যকার যে উপাদানগুলা, সেগুলো অবশ্যই কোন সেটের অন্তর্গত হবে, এ সেটের অন্তর্গত হবে। এবং এই যে এ সেটের অন্তর্গত হবে এক্স এবং ওয়াই এর যে মানগুলো বের করতে হবে, সেই মানগুলো বের করবো আমরা যে এই যে সমীকরণটা দেওয়া আছে না, এই সমীকরণটা আদলে। ঠিক আছে, তাহলে আমরা চলো পরবর্তী ধাপটা করা শুরু করি। তাহলে পরবর্তী ধাপ হচ্ছে এই যে প্রশ্ন মতে যে জিনিসটা আছে সেই জিনিসটাই আমরা নিই। তাহলে প্রশ্ন মতে ওয়াই প্লাস এক্স ইকুয়াল হচ্ছে কত 1। তাহলে এই সমীকরণে এক্স এবং ওয়াই দুইটা চলক, তাহলে দুই চলক এক পাশে রাখা যায় না। তাহলে আমরা যে কোনো একটা চলক অন্য পাশে নিয়ে যাব। তাহলে এক্সটাকে এই পাশে রাখি, তাহলে প্লাস ওয়াই ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস ওয়াই। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে বলো দেখি, আমি যদি ওয়াই এর মান বসাই তাহলে কিসের মান পাবো, নিঃসন্দেহে এক্স এর মান। তাহলে এই ভাষাটাই আমরা লিখবো যে ওয়াই এর বিভিন্ন মানের জন্য
এক্স এর মান বের করে কি লিখলাম, ওয়াই এর বিভিন্ন মানের জন্য এক্স এর মান বের করে ফাইন। তারপর আমরা বক্স দিব, বক্সে প্রথমে রাখবো এক্স, তারপর রাখবো কি ওয়াই। এখন এই বক্সে ঘর হবে কয়টা, সেটাও একটা নিনজা টেকনিক আছে। কিভাবে, এই যে এই সেটটা আছে না, যে সেটটা দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করবে। দেখবা যে ওইখানে কয়টা উপাদান দেওয়া আছে, দেখো তো 1 2 3 4 5টা, তাহলে এটা সহ তুমি কয়টা ঘর দিবা বলো তো, 6টা ঘর দিবা। তাহলে 2টা দিলাম, 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। তারপর এখানে আমি ভাষাটা লিখছি, এই ভাষাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ওয়াই এর বিভিন্ন মানের জন্য এক্স এর মান বের করি, তাহলে ওয়াই এর বিভিন্ন, তাহলে ওয়াই এর বিভিন্ন মান বলতে কি, এই যে এ সেটটা, ওয়াই এর বিভিন্ন মান বলতে কোনটা বলো তো, এ সেটটা। তাহলে এই সেটটা হচ্ছে কি কি, -2 -1 0 1 2। এখন এই সমীকরণটাতে যদি আমি -2 বসাই, তাহলে কি আসে বলো দেখি, ধরে নাও এটা হচ্ছে সমীকরণটা। তাহলে ওয়াই জায়গায় যদি আমি -2 বসাই, তাহলে 1 মাইনাসে প্লাস, তাহলে 2 2 আর একে কত 3। এভাবে তুমি ক্যালকুলেশন করবা, দেখবা যে মানগুলো বের হয়ে আসে। যদি -1 বসাও, তাহলে মাইনাসে প্লাস, 1 1 যোগ করলে কত হয় 2। যদি 0 বসাও, তাহলে কত আসবে 1 আসবে। যদি 1 বসাও, 1 -1, তাহলে প্লাসে মাইনাসে কাটা যায়, থাকে কত 0। যদি 1 -2 বসাও, মানে এই যে ওয়াই মান কত 2 না, তাহলে বড়টার সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম, 2 থেকে একবার দিলে কত, তাহলে এখানে কত হবে -1। আশা করি এই বক্সের জিনিসটা কি বুঝতে পারছো। এখন আমরা এখানে খুবই একটা মজার বিষয় দেখবো, যে আমি যদি বাস্তব উদাহরণ দিই, মনে করো যে দম্পতি জিনিসটা কি, একজন স্বামী এবং অবশ্যই একজন কি স্ত্রী। এখন এই স্বামী এবং স্ত্রীর মাঝে যদি স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন মারা যায়, তাহলে তাদেরকে কি দম্পতি বলা যাবে, যাবে না। ঠিক সেরকম কোমোজোর হওয়ার জন্য অবশ্যই 2টা উপাদান লাগবে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে যদি ডোমেন না হয়, তাহলে রেঞ্জ দিয়ে আসলে কখনোই ক্রোমোজোম তৈরি হবে না, বা তৈরি করা যাবে না। তাহলে এখানে দেখো তো, মানে আমি কি লিখতে পারি, যেহেতু এই যে 3 কি এই সেটে ছিল, দেখো তো 3, এই 3 উপাদানটা কি এই সেটে ছিল, সেজন্য লিখবো যে যেহেতু 3 নট এলিমেন্ট কি সেট, এ সেট, সেহেতু মানে যেহেতু 3 নট এলিমেন্ট এ সেট, সেহেতু তাহলে এই ক্রোমোজোমটাই এই অন্যয়ের অন্তর্গত হবে না। তাহলে 3, -2 নট এলিমেন্ট। আর আশা করি বুঝাইতে পারছি, মানে ওই যে আমি যে বললাম স্বামী স্ত্রী দম্পতি, স্বামী না থাকলে দম্পতি হবে না, ঠিক সেরকম ক্রোমোজোম হইতে হলে অবশ্যই ডোমেন রেঞ্জ লাগবে। তো যেহেতু ডোমেন হচ্ছে না, তাহলে রেঞ্জ দিয়ে কি কখনো ক্রোমোজোম তৈরি হবে, তাহলে এই শর্তটাও ওইটা কি আর অন্যের অন্তর্গত হবে। তাহলে আমি কি লিখতে পারি বলতো, সুতরাং আর ইকুয়াল কি হবে, আর ইকুয়াল হবে 2 -1, তারপর হচ্ছে 1 1,0, তারপর হচ্ছে কত 0,1, তারপর হচ্ছে কি -1, কত, এটা হচ্ছে কি এই যে আমাদের যে বলছে সেটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। এখান থেকে যদি তোমাকে ডোমেন বের করতে বলে, ডোমেন বের করতে পারবা না। ডোমেন আর ইকুয়াল কি হবে, তাহলে প্রথম উপাদানগুলো লিখবা 2 1 0 -1। তারপর যদি রেঞ্জ নির্ণয় করতে বলে, তাহলে রেঞ্জ আর ইকুয়াল কি হবে, দ্বিতীয় উপাদানগুলো -1, তারপর হচ্ছে কি 0, তারপর 1, তারপর হচ্ছে কত 2। কি খুব কঠিন লাগছে? যদি কঠিন লাগে তাহলে ক্লাসটা আবার একটু রিপিট করবা। তো খ নাম্বারটা করি, খ নাম্বারটা যদি মনোযোগ দিয়ে করো, দেখবা যে অঙ্কটা খুবই সহজ হয়ে গেছে, ঠিক আছে। এখন 18 খ নাম্বারটা করি। আমি যেহেতু এখানে বোর্ডে লিখে রাখছি, তার মানে আমাকে দেওয়া আছে লিখতে হবে না, তোমরা এখানে চাইলে দেওয়া আছে লিখে দিতে পারো, দেওয়া আছে। তারপর দেওয়া আছে দিয়ে এগুলা লিখবা, তারপর লিখবা যে প্রশ্ন মতে, কি মতে প্রশ্ন মানে দেওয়া আছে এটা দিবা, তারপরে এবং সি ইকুয়াল হচ্ছে কি, এই যে সি সেটটা লিখে দিবা। প্রশ্ন মতে কি, এই যে ওয়াই ইকুয়াল কত 2x। দেখো এই সমীকরণে কিন্তু সবকিছু, মানে এটাকে যদি আমি সহজ বাংলায় বলতে যাই, মনে করো তোমাকে ভাত টাত মাখায় টাকায় সবকিছু দিয়ে দিই, তরকারি টরকারি সবকিছু দিয়ে দিয়েছি, তুমি জাস্ট কি করবো, হাত দিয়ে বা চামচ দিয়ে বা হাতা দিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে হচ্ছে তুমি ভাতটা ওঠাই নিয়ে কি খাবা শুধু। ঠিক সেরকম যে এখানে কি মানে চলকগুলো আলাদা আলাদা করে দিছে, তুমি জাস্ট খালি মান বসাবা এবং আরেকটা মান পেয়ে যাবা। তাহলে এখানে কিসের মান বসালে কিসের মান পাওয়া যাবে বলো তো, এক্স এর জায়গায় যদি মান বসাই, তাহলে কার মান পাওয়া যাবে, নিঃসন্দেহে ওয়াই মান। তাহলে ভাষাটা আমরা লিখে দিব যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে পাই, ওয়াই এর মান বের করে পাই। তারপর তোমরা কি দিবা বলো তো, আমি বলছি বক্স দিবা, কি দিবা বক্স। তাহলে প্রথমে দিবে এক্স, তারপর কি ওয়াই, এবং এই বক্সে হচ্ছে কি ঘর হবে কয়টা, দেখবা যে উপাদান কয়টা আছে, 1 2 3 4 5টা। তাহলে দিবা এইটা সহ 6টা হবে, তাহলে 2 3 4 5। তাহলে এখন ওয়াই শ্রেণীর, তাহলে কার মানের জন্য, এক্স এর মানে বিভিন্ন মানের জন্য, তাহলে এক্স এর ঘরে মানগুলো বসাবো, কোন মানগুলো, এই মানগুলো -1 0 1 2 3। তাহলে -1 যদি বসাও, তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এক্স এর জায়গায় যদি আমি -1 বসাই, তাহলে কত হয় -2 বসাইলাম। 0 কোনো কিছুর সাথে 0 গুণ করলে আলটিমেট রেজাল্ট কত 0ই আসে, তাই না। তারপর যদি 1 বসাই, 2, তাহলে এখানে যেহেতু 2 আছে, এক্স এর জায়গায় 1 বসাইলে 2 একে কত 2, এক্স এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 2 দুগুণে কত 4, যদি এক্স এর জায়গায় 3 বসাই, 3 দুগুণে কত 6। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা লিখবো যেহেতু, তাহলে যেহেতু দেখবো যে কোন উপাদানটা ওই সেটে নাই, ঠিক আছে।
তো দেখো এখানে এই যে তিনটা আছে, এই যে 4 আর 6, 4 আর কত 6, এই সেটে কি আছে দেখো দেখি, 4 6 কি এই সেটে আছে? যেহেতু 4, 6 নট এলিমেন্ট সি, সেহেতু তাহলে কত 2, 4, 3, 6 নট এলিমেন্ট, এখানে কি এফ দেওয়া আছে, নট এলিমেন্ট কি হবে F। আমি কি বুঝতে পারছি? ওই যে বললাম স্বামী স্ত্রী মিলাই দম্পতি, একজন না থাকলে দম্পতি হবে না, সিম্পল বিষয়। তাহলে যেহেতু এটা নট এলিমেন্ট সি মানে ওই সি সেটটা, সেহেতু এই ক্রোমোজোম গুলোও হবে নাকি এ বর্ণয়ের অন্তর্গত। তাহলে আমাদের মেইন অন্যয়টা কি হবে? সুতরাং এ বিকল আমরা কি লিখতে পারি, যে মানে এই দুইটা ক্রোমোজোম বাদ দিয়ে এই তিনটা ক্রোমোজোম, তাহলে কি হবে -1, 2, 0, 0, 1, কত, আশা করি বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা অঙ্কটা যদি আমি একটু রিভাইজ করে দিই, সহজ করে দিই, তাহলে প্রথমে দেওয়া আছে লিখবা, যা দেওয়া আছে সেটা, তারপর তোমাদের কাজ হবে প্রশ্ন মতে ওই যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা ওইখান থেকে টেনে হিস্ট্রি বের করে নিয়ে আসে, দেখবা যে কার মানে চলকগুলো যদি আলাদা করা থাকে তাহলে ভালো কথা, যদি না থাকে তাহলে তুমি আলাদা করে দিবা। তাহলে ওইখানে দিবা যদি এক্স থাকে তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য, ওয়াই থাকলে ওয়াই এর বিভিন্ন মানের জন্য, বা অন্য কিছু যদি চলক থাকে তাহলে অন্য কিছু দিয়ে দিবা, বিভিন্ন মানে ওয়াই এর মান বের করে পাই। তারপর সমীকরণে তুমি এই যে এক্স এর মানগুলো বসাবা, দেখবা যে আস্তে আস্তে একটা মানের জন্য ওয়াই এর একটা মান, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান, এইভাবে দেখবা যে ক্যালকুলেশন করবা। তারপর দেখবা যে কিছু উপাদান যদি না থাকে তাহলে তো লিখতেই হবে, আর যদি থাকলো তাহলে তো ভালোই হলো। তাহলে যেহেতু 4, 6 নট এলিমেন্ট সি, তাহলে ওই যে স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে বা ডোমেন নাই, রেঞ্জ নাই, তাহলে তো মানে যে কোনো একটা কিছু না থাকলে আসলে ক্রোমোজোম তৈরি হবে। তাহলে এইটা 2, 4, 3, 6 নট এলিমেন্ট, তাহলে এফ কোনটা হবে? ওই দুইটা ক্রোমোজোম বাদ দিয়ে বাকি যে ক্রোমোজোম গুলা। এখানে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা হচ্ছে যে তোমরা এই অন্যয়টা, এই যে এফ অন্যয়টা ডোমেন এবং রেঞ্জ বের করবা। আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পারছি। এবং এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সবসময় যে তোমার প্রশ্নে একই সেট দেওয়া থাকবে এমনটা কিন্তু না। তোমরা যখন বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা দেখবা যে কি দুইটা সেট দেওয়া আছে। তো এই অঙ্কগুলো যখন মানে এই অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে ওই অঙ্কগুলোও কিন্তু কি করতে তুমি